আমাদের বাড়িতে এই রেসিপিটা একটা ইমোশন বটে। ও খুব এনজয় করে খায় রেসিপিটা। চলুন তাহলে বানিয়ে নিই বাঙালির ঐতিহ্যবাহী আরও একটা নিরামিষ পদের রেসিপি, ছানার কোপ্তা। প্রথমে ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে তাতে একে একে নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এরকমভাবে মিহি করে মেখে নিয়ে আস্তে আস্তে এরম লেচি পাকিয়ে নেব গোল গোল করে। আপনি দরকার হলে ছানার পুরের মধ্যে একটা করে কিশমিশ টুকরো দিতে পারেন। এরপর আদা থেতো করে তার মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে রেখে দেব। ডুমো ডুমো করে আলু কেটে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে কোফতাগুলো ভাজতে দেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে তেল থেকে তুলে নেব। তুলে আলাদা পাত্রে রেখে দেব। এরপর ওই একই কড়াইয়ে জিরের ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো হালকা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আদার পেস্টটা দিয়ে দেব। আদার পেস্টটার সাথে আলু ভালো করে নাড়তে থাকার পরই দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়ার পর 3 থেকে 4 মিনিট পর ঢাকা দিয়ে দেব। ভাপে 5 থেকে 6 মিনিট হওয়ার পর তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল যোগ করে ঝোলটা বাড়িয়ে নেব। আলুটা আরও কিছুক্ষণ ফোটার পর দিয়ে দেব চিনি। ছানার কোপ্তা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হয়। পরিমাণ মতো যদি নুন লাগে নুন দিয়ে ছানার কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব। এরপর এদিক ওদিক আরও 2 থেকে 3 মিনিট নাড়ার পর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার শুধু পরিবেশনের পালা। পরিবেশন করেই আমাদের উদরপূর্তি করতে হবে। ছানার কোপ্তা একটু মিষ্টি গোছের হয়, তাই প্রথম থেকে আমি কাঁচা লঙ্কা দিইনি। আপনি চাইলে কাঁচা লঙ্কা আগেই চিড়ে দিতে পারেন। আর এতে আমি ব্যবহার করেছিলাম 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক এবং ছানা কাটানোর পাউডার। অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগে।